এখন কেউ যদি বলে যে আমরা শুধু ছোট ইমাম পাকের শাহাদত দিবস পালন করি, বড় ইমাম পাকের করি না, এইরকম একটা প্রশ্ন আসতে পারে। ওইটা বড় ইমাম পাকের শাহাদত পাক হলো খুব গোপন, আর ছোট ইমাম পাকের শাহাদত হলে একদম জাজ্জল্যমান সামনে, দিনের বেলা লক্ষ কোটি হাজারো মানুষের সামনে। তিনি শাহাদত বরণ করার পরে ছোট ইমাম পাক পরিবার পরিজন নিয়ে শোকে দুঃখে তিনি এমনি খুব মুহ্যমান। এই মুহূর্তেই আমিরে মাবিয়া তার অন্তিম মুহূর্ত মনে করে তার ছেলেকে কিং, মানে কি, কিং হিসাবে ঘোষণা দিবে। এবং এই যে কারবালা প্রান্তরে এখন যারা বিরোধিতা করে, কারণ আমি যদি দেখে কই যে দেখি না, আর ঘুমের মানুষ কোনোদিনই জাগানো যায় না, জাগানো যায়, ঘুমের মানুষ জাগানো যায়, জাগনা মানুষ জাগানো যায় না, ও তো জাগিয়ে আছে, ও উঠবে না। ঘুমের মানুষ জাগিয়ে যাবে, সে উঠবে। তো এই মাবিয়া যে একটা চিঠি লিখছিল এজিদের কাছে, এজিদ তখন দামেস্কের বাহিরে ছিল। এই চিঠির বিষয়বস্তু ইদানিংকালে অনেক পত্রিকায় চলে আসে, মাবিয়ার ওই চিঠিটা। তার মধ্যে একটা জায়গায় লেখছিল, হে আমার বৎস, পুরা আরব জাতিকে তোমার পদানত করিয়া গেলাম, অসংখ্য ঐশ্বর্য ধন সম্পদের মালিক বানায় দিয়ে গেলাম। তুমি যদি নির্ঝঞ্ঝাটে রাজত্ব পরিচালনা করতে চাও, তাহলে তোমার পথের কাটা 4 জন। কয়জন? 4 জন। 1 নম্বর হুসাইন বিন আলী, 2 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 3 নম্বর আকরামা ইবনে আবু বকর, 4 নম্বর আর একজন আছে। তবে এই 3 জন তোমার জন্য এমন কোনো বিপদ নয়, বিপদ হইলে 1 নম্বর হুসাইন বিন আলী। মাবিয়া জীবদ্দশায় তার ছেলেকে হত্যার প্ররোচনা দিয়ে গেছে। হত্যার কি প্ররোচনা? সে প্রকাশ্যে চিঠিতে লিখে ছেলের কাছে লিখিতভাবে। যার কারণে এজিদ ক্ষমতা গ্রহণ করেই তার সর্বশক্তি নিয়োগ করছে ইমাম পাকের বিরুদ্ধে, এবং প্রচণ্ড রাষ্ট্রীয় চাপ যে আপনাকে এজিদের হাতে বায়াত নিতে হবে। আর এজিদ খুব সুন্দর চরিত্রের অধিকারী। এজিদ কি খুব সুন্দর চরিত্রের অধিকারী, মদ্যপায়ী, মেয়ে মানুষ, অন্যায়, হত্যা, রাহাজানি সব তিনার কি বিশেষণ আছে। এজিদের সব ধরনের গুণ, একদম গুণাবলী তার ভিতরে পরিপূর্ণ ছিল। এই সমস্ত গুণাবলী, হত্যা, হিংসা, বিদ্বেষ, মারামারি, খুন করা, কাড়িয়ে নেওয়া, এইগুলি, এই স্বভাবগুলি তার ভিতরে বিদ্যমান ছিল। যার কারণে ছোট ইমাম পাক মদিনা পাকেই তিনি থাকতে লাগলেন। কিন্তু রাষ্ট্রীয় চাপ, রাষ্ট্রীয় সন্ত্রাস তিনার বিরুদ্ধে চালু হয়ে গেল চারদিক থেকে। এমনকি মদিনা পাকে ইমাম পাককে মসজিদে, গভর্নর হাউসে দাওয়াত করছে, গভর্নরের ভবনে, যে আপনি আসেন, গভর্নরের আপনার সঙ্গে কথা বলবে। কিন্তু তিনি যাবেন, আর এই গভর্নরের বাসভবনে কোনায় কোনায় অস্ত্রধারীদেরকে নিয়োগ করে রাখছে। ইমাম হুসাইন ঢোকার সময় তোমরা তাকে কি শেষ করে দিবা। কে বা কারা মারছে এর আর কোনো হদিস পাওয়া যাইবে না। কিন্তু যারা ওখানে তলোয়ার নিয়ে নিয়োগকৃত ছিল, যখন ইমাম পাক, ছোট ইমাম পাক ইমাম হুসাইন আলাইহিসসালাম, শাহানশাহ বাদশাহ, তিনি যখন গভর্নর হাউসে একাই ঢুকতেছিলেন,
কিন্তু যাদেরকে নিয়োগ করছে হত্যা করার জন্য তারা ঠিকই তলোয়ার ধরে বাইর করবে, যায় দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন। এই দেখে তাদের কাজ কি, তাদের হাত সামনে আগিয়ে নেই, তারা পারে নাই। তিনার পর চাপ ছিল যে আপনি হয় এজিদের বর্ষতা স্বীকার করবেন, না হইলে আপনার কি হবে। এখন তিনার বক্তব্য হইলে আমি এজিদের বর্ষতা স্বীকার করতে যাব না। এজিদ একদম দুরাচার, ইসলাম বিরোধী কাজ। যেই শরীরে আল্লাহ রসুলের ব্লাড প্রবাহিত, সেই শরীর আল্লাহ তো এই অন্যায়কে স্বীকৃতি দিতে পারে না। যদি এজিদকে স্বীকার করে নেয় আজ ইসলামই থাকবে, যদি স্বীকার করে নিতে। তিনি বলছে আমি ওই রকম একটা লোককে স্বীকৃতি দিতে পারি না। কিন্তু মদিনা পাকে থাকতে পারেন নাই। তিনি মদিনা পাক থেকে মক্কা নগরীতে চলে আসছেন, মক্কা শরীফ সপরিবার। তিনার বাচ্চা হজরত ইমাম আলী আসগর তখন মাত্র 18 দিন, কেউ বলেন 16 দিন, কেউ বলেন 17 দিন, কেউ বলেন 18 দিন বয়স। তিনার এই বাচ্চা যখন তিনি মদিনা পাক থেকে মক্কা চলে আসবেন, তখন এই বাচ্চাকে অনেকেই কোলে করে আদর করতেছিল। কিন্তু ওই বাচ্চা হযরত তিনার কোলে ছিল, সবাই হাত পাততেছে যে আসো, কিন্তু বাচ্চা আসে না। তখন ইমাম পাক নিজেই হাত পাতলেন যে আসো। 18 দিনের বয়সের বাচ্চা ঝাঁপ দিয়ে এসে তিনার কোলে পড়ল। সবাই তাজ্জুব হয়ে জিজ্ঞেস করলো, কারো কোলেই যেতে চায় না এই বাচ্চা, আপনার কোলে যে লাফ দিয়ে বলল। তখনই হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ঘোষণা দিলেন, কারবালা প্রান্তরে এই কালেমার জন্য, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই হাদিস শরীফের জন্য যারা শহীদ হবে সেই লিস্টের মধ্যে ওর নামটা লেখা আছে। বলেন আল্লাহু আকবার। জানার কতটুক জানে, তাহলে কতটুক জানে। তিনি এই ওখান থেকে 72 জন লোক অনেকেই বলেন নিয়ে মক্কা শরীফে চলে আসেন। মক্কা নগরীতে যেখানে অবস্থান করতেন চতুর্পাশ দিয়ে শত্রু ঘেরাও। সেই বছর 10ই জিলহজ মক্কা নগরীতে থাকার পরেও হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম হজ পালন করতে পারেন নাই, যেহেতু তিনাকে ঘরের থেকে বাহির হওয়ার কোনো রকমের সুযোগ দেওয়া হয় নাই। এই মুহূর্তে কুফার থেকে কিছু লোকজন চিঠি দিতে লাগলো, এই ইমাম পাক, আমরা তো এই দুরাচার এজিদকে মেনে নিতে পারছি না, আপনি আমাদের কাছে চলে আসুন। হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনার চাচাতো ভাই হযরতে আকিল তিনাকে প্রেরণ করলেন যে আমি আমার চাচাতো ভাইকে প্রেরণ করলাম, তোমরা যদি এজিদের বর্ষতা স্বীকার না করো তাহলে আমার চাচাতো ভাইয়ের কাছে বায়াত নিবা, তাতেই মনে করবো আমার কাছে বায়াত গ্রহণ করেছো। এমনি করতে করতে 40,000 কুফাবাসী তিনার কাছে বায়াত গ্রহণ করছেন। আর তিনি চিঠি লিখে পাঠাইছেন ইমাম পাকের কাছে যে এখানকার পরিবেশ আমাদের জন্য অনুকূল, মানে আপনি আসতে পারেন, তশরিফ রাখতে পারেন। তখন ইমাম পাক সিদ্ধান্ত নিলেন যে আমি ঠিক আছে মক্কা থেকে কুফায় চলে যাই, যেহেতু কুফাবাসীরা 150 খানার মতো চিঠি দিছে, 150 মতো চিঠি দিছে যে হে ইমাম পাক আপনি আমাদের কাছে চলিয়ে আসুন। তিনি এই চিঠির কথাকে বিশ্বাস করে তিনার স্বাস্থ্য ভাইকে পাঠায়, তিনার স্বাস্থ্য ভাই যখন চিঠি দিছে যে হে ইমাম পাক এখানকার পরিবেশ অনুকূল আপনি আসতে পারেন, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি মক্কা থেকে কুফায় চলে যাব। অবশ্য মক্কাবাসীরা এই কথাটা শুনে ওনাকে নিষেধ করছিল যে কুফাবাসীরা খুব বেওয়াফা,
মানে ওরা কথা দিয়ে কথা রাখে না, তার মানে ওরা কি মুনাফিক। আপনি ওদের কথা সায় দিবেন না। ইমাম পাক বললেন, আমি তো সেখানে কারোর সঙ্গে ঝগড়া বিবাদেও যাচ্ছি না, তারা আমাকে মেহমান হিসাবে আহ্বান করেছে, আমি যাব। ভাগ্যের নির্মম পরিহাস, যেই দিন ইমাম পাক পরিবার পরিজন সহ মক্কা নগরীর থেকে কুফার দিক রওনা দিলেন, সেই দিনে কি হজরতে মুসলিম আকিল বিন মুসলিম ওনাকে এজিদের কুফার গভর্নরকে বদলি করে ইবনে জিয়াদকে গভর্নর নিয়োগ দিয়ে কঠোর হস্তে যারা এই হযরত আকিল বিন মুসলিমের কাছে বয়াত গ্রহণ করছে তাদের প্রত্যেককে হত্যা করবা। এবং সেই দিনে, যেই দিন ইমাম পাক মক্কা নগরীর থেকে রওনা দিয়েছেন, সেই দিনে কুফায় এজিদের সেনাবাহিনীর দ্বারা, ঘাতকদের দ্বারা হযরতে মুসলিম আলাইহিস সালাম তিনি কি ইন্তেকাল, শাহাদত বরণ করলেন। তিনার সাথে তিনার দুইটা ছেলে ছিল, সেই দুইটা ছেলেকেও তারা হত্যা করেছে। এই ঘটনাটা কিন্তু খুব বিরাট, এতই বড় নৃশংস। আজ এই পর্যন্তই শেষ। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমরা যেন ইমাম পাকের পক্ষে থাকতে পারি। মরে যাব সবাই, কেউ থাকিবে না। এখন পক্ষ বিপক্ষ থাকিবে, শাহানশাহ বাদশাহ তিনার পক্ষে আমরা যেন থাকতে পারি, আর তিনি যেন এই পাপীদেরকে তিনার ভক্ত হিসাবে কবুল করে বলেন আমিন। এটাই তিনার কাছে আমাদের প্রার্থনা। শাহে করবো आगे तो पहुँचे सलाम को देंगे जाबा आगे तो पहुँचे सलाम से नहर से फेरे जुल्म हजारों सहे आगे से नहारेंगे पेरे जुल्म हजारों सहे आप हैं जानो वफा आगे को से सलाम आप हैं जाने वफा जख्म से थे चोर चोर महबिल पाए गफूर जख्म से थे चोर चोर महबिल पाए गफूर दिल में ताइश के खुदा दिल में ताइश के खुदा सख्त गुनाहगार है आज जो नाचार है सख्त गुनाहगार है आज जो नाचार है हमें ये जामिल आवेगा
اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا بارك على بركاته بركاته سبحانك ما تنفق علينا وسلام بك قبول ما كنا قبول يا جاگت صحابت سمت حضور پاک صلی اللہ علیہ وسلم قدم پاک آتے ہیں ایک لکھ دن بعد لوگ سب کی نظر پاک پنجت راہل بیت پچانا دن قدم پاک খাস করে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনার সঙ্গে জিন্দা কারবালা পন্থী আছেন তাদের কদম পাকে দিয়ে হুজুরে বলছে পাক হুজুর মাওলা পাক হুজুর বন্ধুর পাক পর্দা হুজুর পাক ছোট সাহাবাদের পাক মালিক পাক তাদের কদম পাকে দিয়ে সমস্ত সাহাবাদের দিয়ে করে দিয়ে সমস্ত আউলিয়া আল্লাহ বুঝে সমস্ত উম্মতে মুহাম্মদের আমিন আমিন বারে তাআলা আমি গুনাহগারের সঙ্গে যারা আমিন আমিন করছেন আমাদের মুরব্বী আত্মীয় স্বজন তাদের প্রত্যেকের উপরে হাদিয়া প্রত্যেকের বিনা হিসাবে জান্নাতে সমস্ত খবর বসে জান্নাত আল্লাহ পাক আমাদের প্রত্যেকের গুনাহ খাতাকে আপনি মাফ করে আমিন যারা অসুস্থ আমাদের প্রত্যেকের উপরে রহমত বর্ষণ করে রহমতের দৃষ্টি নিক্ষেপ করে আমাদের প্রত্যেকে যা আমার ইজ্জত হবে বারে তাআলা हमारे दुआ का कबूल कर हर तरफ से रंज गम ने आके घेरा है मुझे दे पना यार शहीद करबला की आवाज़ या इलाही सबो जाले दर्द अंधों के बोझ गौसला जम पीर मुर्शिद रहनुमा की आवाज़ وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول يا سيدنا